আসসালামু আলাইকুম। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 11 আনন্দের দিন। আনন্দের দিন তার মানে নিশ্চয়ই এটি খুব মজার একটি গল্প হবে। তো আমরা এখন পড়া শুরু করব এবং প্রত্যেকটি লাইনে বুঝে বুঝে পড়তে হবে। আমি যেগুলো দাগিয়ে দিব আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদের বইয়ে সেগুলো দাগিয়ে দাগিয়ে পড়ানোর, তাহলে শূন্যস্থান পূরণ, টিক চিহ্ন বা প্রশ্নের উত্তর দিতে গেলে তাদের জন্য সহজ হবে। ঘণ্টা বাজতেই ক্লাসে এলেন আপা, বললেন তোমাদের জন্য আনন্দের খবর আছে। আমরা স্কুল থেকে ঘুরতে যাব। ক্লাসের সবাই আনন্দে হৈ হৈ করে উঠল। তাহলে এই যে আপা ক্লাসে আসলেন, বললেন তোমাদের জন্য আনন্দের খবর আছে, আনন্দের খবরটা কি? সেটা হচ্ছে স্কুল থেকে ঘুরতে যাব। আপা বললেন তাহলে আমরা তাহলে কোথায় যেতে পারি? তপু বলল আমরা জাদুঘরে যেতে পারি। রাজু বলল শিশু পার্কে যেতে পারি। তুলি বলল আমরা লালবাগ কেল্লায় যেতে পারি। তাহলে এই যে কে কোথায় বলল, তপু কোথায় বলল, রাজু কোথায় বলল আর তুলি কোথায় যাওয়ার কথা বলল, এটা কিন্তু টিকচিহ্নে বা শূন্যস্থানে আসতে পারে। আপা অন্যদের মতামতও জানতে চাইলেন। বেশিরভাগ শিক্ষার্থী লালবাগ কেল্লায় যেতে চাইল। তাহলে বেশিরভাগ শিক্ষার্থী কোথায় যেতে চাইল? লালবাগ কেল্লায়। ঠিক হলো পরের শনিবারই যাওয়া হবে। তাহলে কবে যাওয়া হবে? শনিবার। মিলি বলল আপা আমি তো যেতে পারবো না, আমি ঠিকমতো হাঁটতে পারি না। তাহলে কে ঠিকমতো হাঁটতে পারে না? মিলি। আপা বলার আগে তুলি বলল তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোমাকে সাহায্য করব। আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন, তারপর বললেন সকাল 10টার মধ্যে সবাই চলে আসবে। স্কুলের পোশাক পরে আসতে হবে, সঙ্গে পানি, কলম ও নোটবুক নিয়ে এসো। তাহলে পিকনিকে যাওয়ার জন্য সঙ্গে কী কী আনতে হবে? পানি, কলম ও নোটবুক, এবং সকাল 10টার মধ্যে আসতে হবে। শনিবার সকালে সবাই স্কুলের মাঠে জড়ো হলো। সবার মনে আনন্দ, আজ ঘুরতে যাব। সারি বেঁধে একে একে সবাই গাড়িতে উঠলো। আপা রাজুকে সবার নাম লিখে রাখতে বললেন। তাহলে আপা কাকে সবার নাম লিখে রাখতে বললেন? রাজুকে। কেন? এই যে সবাই গাড়িতে উঠবে, যেন ফেরার সময়ও সবাই একইভাবে ফিরে আসতে পারে সবার নাম ধরে ধরে, এজন্য। তুলি গাড়িতে উঠলো মিলিকে নিয়ে, অন্যরাও সাহায্য করলো। তাহলে তুলি কাকে নিয়ে গাড়িতে উঠলো, বা মিলিকে গাড়িতে উঠতে কে সাহায্য করলো? তুলি এবং অন্যরা। গাড়ি ছাড়লো। গাড়িতে সবাই অনেক আনন্দ করলো। এক সময়ে গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেল। আপা সবাইকে ধীরে ধীরে নামতে বললেন। আপা ঘুরে ঘুরে কেল্লার সব কিছু দেখাতে লাগলেন। সবাই নোটবুকে লিখতে লাগলো মূল ফটক, ফুলের বাগান, পরিবিবির মাজার, 3 গম্বুজ মসজিদ, টিলা, পুকুর, দরবার হল, জাদুঘর, প্রাচীন আমলের পোশাক, প্রাচীন আমলের অস্ত্র, প্রাচীন আমলের মুদ্রা। লালবাগ কেল্লা দেখা শেষ হলো। আপা সবাইকে নিয়ে কেল্লার মাঠে গোল হয়ে বসলেন। তাহলে আপা সবাইকে নিয়ে কোথায় গোল হয়ে বসলেন? কেল্লার মাঠে। বললেন কেমন লাগলো? সবাই একসাথে বলল খুব ভালো। আপা বললেন কে আমাদের গান শোনাবে? মিতু ও রাজু গান গেয়ে শোনালো। তাহলে কারা গান গেয়ে শোনালো? মিতু ও রাজু। এবার ফিরে যাওয়ার পালা। সবাই সারি বেঁধে গাড়িতে উঠলো। রাজু তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল। গাড়ি আবার রওনা হলো। দিনটি খুব আনন্দে কাটলো। ধন্যবাদ সবাইকে। এভাবে দাগিয়ে দাগিয়ে পড়াবেন, কারণ এই দাগানোগুলোই সব থেকে ইম্পর্টেন্ট। দাগানোগুলোর ভেতর থেকেই শূন্যস্থান পূরণ, তারপরে টিক চিহ্ন, প্রশ্নের উত্তর, এগুলো সবই থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমি পরের ভিডিওতে এই যে যুক্তবর্ণ ভেঙে নতুন শব্দ, বাক্য লিখি, উত্তর বলি এবং লিখি, এগুলো সব লিখে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, এবং আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।